হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা ফোর্থ তোমরা সেমিস্টার রয়েছো তাদের মেজর এবং মাইনর যে বাংলা আছে সিলেবাস, তা তো তোমরা সবাই জানো সেম সিলেবাস। তো তোমাদের আমি এর আগে যে ভিডিও হয়েছিল তাতে আমি 12 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ তোমাদের যে দুটো উপন্যাস আছে, কি কি, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আছে তোমার চোখের বালি, দুটোই মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস এবং দুটোরই আমি তোমাদের সাজেশন 12 নম্বরের সাজেশন দিয়েছিলাম। এবং দিয়েছিলাম কি তোমাদের যে উপন্যাস ছোট গল্পের যে উপন্যাসের যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে আমি করেছিলাম। তো আমি বলেছিলাম আমার পরবর্তী ভিডিওতে যে যেগুলো নাম্বার থাকবে, অর্থাৎ 2 নম্বরের, 3 মার্কসের এবং 6 মার্কসের আমি সাজেশন দেব। তো আজকে আমি কি কি সাজেশন দেব সেটা হচ্ছে তোমাদের আজকে 3 আর 6 মার্কসের সাজেশন করবো। তো তার আগে বলে দিই তোমাদের প্রশ্নের মানটা কি থাকবে, অর্থাৎ তোমাদের প্রশ্ন কি কি থাকছে। দেখবে প্রশ্নের মান হচ্ছে তোমাদের 2 নম্বরে তোমাকে 6টা প্রশ্ন করতে হবে, 6 × 2 = 12। প্রশ্ন থাকবে তোমার 8টা প্রশ্ন থাকবে। পরবর্তী থাকবে 3 নম্বরে তোমাকে 4টে করতে হবে, 3 × 4 = 12, তাহলে 6টা প্রশ্ন দেবে। 6টার মধ্যে থেকে তোমাকে 4টে প্রশ্ন করতে হবে। এরপর তোমার করতে হবে 6 নম্বরে আবার 2টো করতে হবে, 6 × 2 = 12, এখানে প্রশ্ন থাকবে 4টে। এবং শেষে 12 নম্বরে 2টো করতে হবে, এখানে থাকবে 4টা প্রশ্ন। তো যেহেতু আমি প্রিভিয়াস ইয়ারে আমার যেটা প্রিভিয়াস ভিডিও রয়েছে সেখানে আমি যেহেতু 12 নম্বরের আলোচনা করেছি, তো আজকে যে সাজেশনটা তোমাদের করব সেটা হচ্ছে তোমাদের 3 এবং 6 নম্বরের পড়বে। এখনই আমি বললাম তোমাদেরকে যে 3 নম্বরে 4টা করতে হবে এবং 6 নম্বরে 2টো। তো 3 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে, এবং আজকে আমি যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে শুধুমাত্র কপালকুণ্ডলার থেকে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ডলা উপন্যাস আছে, মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস, সেই উপন্যাসের 3 নম্বরের কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। কারণ ফার্স্ট প্রশ্ন যেটা পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট করে নাও। প্রথম প্রশ্ন বলছি, নবকুমারের প্রথমা স্ত্রীর নাম কি ছিল? পরবর্তী সময়ে সে কি নাম ধারণ করেছিল? তার আর কি নাম ছিল? এটা আমার ফার্স্ট প্রশ্ন। আমার নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না, উক্তিটি কাকে, কে বলেছে, কেন বলেছে? আমার 3 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটির কয়টি অধ্যায় আছে? অধ্যায়গুলির নাম উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না, এখানে বক্তার এরূপ বলার কারণ কি? 4 নম্বর প্রশ্ন গেল। 5 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রের নাম লেখো। উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? উক্তিটির প্রসঙ্গ ব্যাখ্যা করো। এবং আমার 7 নম্বর এবং শেষ প্রশ্ন, উপন্যাসটির কয়টি খণ্ড আছে? উপন্যাসটি কি জাতীয় উপন্যাস? আমি এখনই বললাম মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। বাস এই 7টি প্রশ্ন খুব ভালো করে করো 3 মার্কসের জন্য। 3 মার্কসের জন্য তোমার 4টে থাকবে, মানে 4টে করতে হবে। 4টে করে তুই কপালকুণ্ডলার থেকে তোমার থাকছে, তোমার চোখের বালির থেকে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং তোমার যে উপন্যাস যে আছে, উপন্যাসগুলি ভাগগুলো আছে সেখান থেকে থাকবে। তাহলে এটাই হলো আমার 3 মার্কসের প্রশ্ন, মানে আমার সাজেশন। এরপর আমি আসছে তোমার 6 মার্কসের জন্য তুমি কি কি পড়বে। 6 মার্কসের জন্য এখানেও কপালকুণ্ডলার থেকে 6 মার্কসের জন্য তোমাকে 2টো করতে হচ্ছে, 6 × 2 = 12, 4টে প্রশ্ন থাকবে। তা ফার্স্ট প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিক চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের ঐতিহাসিক অংশের শিল্প সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের নৌকাডুবির যৌক্তিকতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিকতার ব্যবহার কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে মতিবিবির চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং আমার 6 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের অলৌকিক ও অতি প্রাকৃতের প্রভাব কতখানি তা সংক্ষেপে আলোচনা করো। বাস
এই ছিল আমার 100% সাজেশন। এর পরবর্তী যখন আমি আসবো তোমাদের 2 মার্কসের নিয়ে আসবো এবং 12 নম্বরের আরো একটা কিছু সাজেশন আমি একদম খুব কারেন্ট সাজেশন দেব, যেটা এটাই ভালো করে পড়লে তোমাদের আসবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আসছি। এর পরবর্তী যে ভিডিওটা আসবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরীক্ষা একদম দোরগোড়ায়। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করবে, কারণ আরো আমার সাজেশন কিছু আসছে আপডেট হয়ে, সেই সাজেশনগুলো তৈরি করবে। এরপরে আরো কিছু আমি এখনই বললাম যে 12 নম্বরের দেব। এরপরে যেটা তোমাদের আরো দেব, চোখের বালির থেকে আমি সেই 3 আর 6 নিয়ে আলোচনা করব। তা আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।